এই সরকারের ব্যাপারে যে কথাটা আমি শুরু থেকে বলছি, যদি দুটো তিনটা জিনিস সাধারণ মানুষের প্রাত্যহিক কনসার্ন কোনগুলো, আমি ঠিক সেগুলো আইন নিয়ে শৃঙ্খলা ঠিক আছে কিনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে কিনা, তার জীবনযাত্রার নিরাপদ আছে কিনা, এই কয়টা জিনিস খুব মোটা, খুব বেশি কিছু না, এগুলো যদি সে এনশিওর করতে পারতো তখন পরিবেশটা অনেক বেটার হতো এই সংস্কারগুলো নিয়ে আলোচনা করার, ডিবেট করার, তর্ক বিতর্ক করার। কিন্তু এখন তো আসলে আমাদের দৈনন্দিন জীবনটাই খুব বেশি নিরাপদ নাই। সো এরকম জায়গায় আমাদের কাছে মনে হয় যে এইরকম বড় বড় সংস্কার নিয়ে আলাপটা করব, কিন্তু আমাদের ডে টু ডে লাইফের নিরাপত্তা বা ডে টু ডে লাইফের যে চাহিদাগুলো সেগুলো সরকারের আগে নজর দেওয়ার দরকার রয়েছে। সংবিধানে আপনি যত ভালো ভালো কথাই বলুন, ফর এক্সাম্পল এখন যে সংবিধানটা এক্সিস্টিং, সেখানে কি ভোট চুরির কথা বলা আছে? সেখানে কি গুম বিচার বহির্ভূত হত্যার কথা বলা আছে? সেখানে কি দুর্নীতির কথা বলা আছে? বলা তো নাই। সুতরাং বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানটাও আপনাকে কোনো নিরাপত্তা দিতে পারবে না যদি না আপনি একজন ভালো শাসক নির্বাচন করতে ব্যর্থ হন, এক। আর দুই হচ্ছে, গ্রেট ব্রিটেনে তো অসাধারণ ডেমোক্রেসি, সেখানে মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের চেয়ে অনেক ভালো, সেখানে তো কোনো সংবিধানই নাই, আনরিটেন কিছু কাস্টম, কিছু কনভেনশন, কিছু রুলস, এই হলো তাদের সংবিধান। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তো সুতরাং একেবারে যেটার কোনো অস্তিত্বহীন, সেটিও আপনাকে সুশাসন দিতে পারে যদি আপনি সেই ব্যবস্থাটাকে চালু করতে পারেন এবং যারা হাল ধরবেন সেখানে আপনি সঠিক মানুষকে বসাতে পারেন। সেজন্য আমি আরেকটা কথা বারবার বলি, ভোট কিন্তু ভীষণ মূল্যবান। আমাদের দেশে 5,000 টাকা, 1,000 টাকা, 500 টাকায় ভোট আসলে এদিক সেদিক চলে যায়। আমাদের দেশে একটা সময় ছিল 7 আপ, কোকাকোলা খাইয়েও ভোট পাওয়া যেত। ভোটটা কিন্তু এত সস্তা না। ভোটটা নির্ধারণ করবে আপনার পরবর্তী সময় এবং আপনার পরবর্তী প্রজন্ম আসলে কেমন দেশে বাস করবে। ভোটারদের এখানে একটা অনেক বড় দায়িত্ব, বেশি সচেতন হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব এবং ব্যক্তিকে দেখবেন, এটা খুব জরুরি। ওনারা বলছেন যে সংস্কার করতে হবে, এই সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট এটা। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে তো রুমিন বললেন, সাথে আমি একটা শব্দ উনি ব্যবহার করেছেন বলবো, ডেইলি স্টারে উনি বলেছেন আমরা ফ্যাসিলিটেটর, আমরা কোনো শাসক না। উনি ফ্যাসিলিটেট করবেন, সেটার উপরে যা করেন। কিন্তু এই সরকারে থাকাই দুই ছাত্র উপদেষ্টা স্পষ্টভাবে বলছেন সংস্কার হতেই হবে, শুধু নির্বাচনের জন্য হয়নি। তাতে আমরা দেখতে পাচ্ছি আসলে এনাদের সাথে এক ধরনের দ্বিমতের জায়গা তৈরি হয়েছে, ফলে তারা নিজেদেরকে একটু কম পাওয়ারফুল মনে করছেন। না হলে সরকারে থেকে আপনি নিজে পড়ে শোনাচ্ছিলেন জনাব আসিফ মাহমুদ কি বলছেন, সরকারের একজন উপদেষ্টা এখানে এভাবে বলতে পারেন না, এবং আজ প্রেস সচিবকে বলতে হয়েছে সরকারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। কিন্তু সম্পৃক্ততা যদি না থাকে, একজন মানে পদে থাকা উপদেষ্টা তো এভাবে বলতে পারেন না এটার সাথে। তো ফলে তাদের আসলে কিছু একটা করতে হবে, এবং আমি এর পেছনে কিছুটা ষড়যন্ত্র, মানে সরকারি তো এখন ষড়যন্ত্র শব্দটা প্রচুর ব্যবহার করে, ষড়যন্ত্র দেখতে পাচ্ছি।